আজ আমরা যে সুবিশাল মন্দিরে পুজো করে দিয়ে থাকি সেটা কিন্তু মা তারার প্রথম মন্দির নয়। আসল মন্দিরটা তাহলে গেল কোথায়? পুরাণে বলে সতীর তৃতীয় নয়ন বা চোখের মণি যেখানে পড়েছিল সেটাই আজকের তারাপীঠ। কিন্তু সেখানে কোনো মন্দির ছিল না, ছিল হিংস্র বাঘে ভরা এক ভয়ঙ্কর জঙ্গল। মহর্ষি বশিষ্ঠ সেই জঙ্গলে বসে তপস্যা করে একটি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিল ঠিকই, কিন্তু মুনি সেই জায়গা থেকে চলে যাওয়ার পরপরই সেখানে আস্তে আস্তে সেই মূর্তি অনেক মাটির নিচে প্রবেশ করে ও সেটা আবার জঙ্গলে পরিণত হয়। আর সেই আদি মূর্তি শত শত বছর ধরে পড়ে থাকার কারণেই মাটির নিচে হারিয়ে যায়। কেটে যায় কয়েকশো বছর। একদিন নদীপথে দ্বারকা নদীর দিয়ে জয়দত্ত সদাগর নামে এক বণিক ঠিক তারাপীঠের কাছে আসতেই তার একমাত্র ছেলে এক অজানা রোগে মারা যায়। নৌকা তীরে এনে শ্মশানের কাছে এক জলাশয়ে ওই মৃতদেহ ছোঁয়াতেই আবার বেঁচে ওঠে তার ছেলে। সেই জলাশয় বা পুকুরটি হলো আজকের সেই জাগ্রত জীবিত কুণ্ড। রাতেই মা তারা স্বপ্নে সদাগরকে আদেশ দেন, আর সেই আদেশেই উদ্ধার করা হয় সেই পুরনো মূর্তি। জয়দত্ত সদাগর মায়ের প্রথম সেই ছোট্ট মূর্তি নিয়ে একটি ছোট্ট মন্দির বানিয়ে দেন। সময়ের সাথে সেই মন্দিরও আবার ভেঙে যায়। জমিদার রাম জীবন চৌধুরী সেটা আবার ঠিক করেন। পরে নাটের রাজা রামকৃষ্ণ রায় ও সেটাকে ঠিকঠাক করে মন্দির স্থাপন করেন। কিন্তু আজকের এই বিশাল মন্দিরে গল্প একটু আলাদা। সালটা 1818। মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় মায়ের কাছে দাঁড়িয়ে এক মানত করেছিলেন, আর সেই মানত পূর্ণ হওয়াতেই এই বিশাল লাল ইটের মন্দির করেন তিনি। এই মন্দিরে 8টি ছাদ বা চাল রয়েছে। দেয়াল জুড়ে আছে পুরা মাটির বা টেরিকোটের নকশা। এখানে রামায়ণ, মহাভারত ও মহিষাসুরমর্দিনী ছবি ফুটে উঠেছে মায়ের মন্দিরের ঠিক সামনেই। তবে তাও এই মন্দির অসম্পূর্ণ ছিল বামাখ্যাপাকে ছাড়া। তিনি দেখিয়ে দিলেন মা বাস করে শ্মশানে, মন্দিরে নয়, শ্মশানের ওই চিতার আগুনে, যা কখনো নেভে না। এই হলো আজকের তারাপীঠ। যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন। জয় তারা, জয় জয় তারা।